মটর ডাল ভালো করে ধুয়ে কচলে কচলে পরিষ্কার করে নিচ্ছি। এইভাবে টলটলে যখন হয়ে এলো তখন আমি এর সাথে কাঁঠালে বিচি পরিষ্কার করে ধুয়ে একসাথে করে প্রেসারে সিদ্ধ করে নেব। মটর ডাল আর কাঁঠালে বিচি একসাথে সিদ্ধ করে নেব। কাঁঠালে বিচিগুলো ভালো করে ছাড়িয়ে পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে এবার প্রেসার কুকারে মটর ডাল আর এই কাঁঠালের বিচি সেদ্ধ করব, নুন টুন ছাড়া। এবার দিয়ে দিলাম, দেখুন কত অল্প দিয়েছি মটর ডাল, একটু বাইন্ডিংয়ের জন্য আর স্বাদটার জন্য দিলাম। সেদ্ধ হয়ে গেল, আবার একবার পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি। এখানে আমি জিরে, আদা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা এটা বেটে নিয়েছি, আর পোস্ত বেটে নেব, আর কাঁঠালে বিচি, মটর ডাল, একটা কাঁচা লঙ্কা, ডালের বড়ি ভিজিয়ে রেখেছিলাম সেই বড়ি একসাথে বেটে নেব। বেটে নিয়ে এরকম একটা পর্যায়ে এসছে, মেখে নিয়েছি বাটাটা। এখন নুন দিলাম, আর দিলাম ওই বেটে রাখা পোস্ত 1 চামচা, কাঁঠালে বিচি আছে, মটর ডাল আছে, কাঁঠালে বিচি মটর ডাল দুটোই সেদ্ধ, তার সাথে নুন, পোস্ত বাটা আর জিরে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, আদা বাটা, সেটাও খুব সামান্য পরিমাণে দিলাম বাটার মধ্যে। এদিকে তেলে আমি এখন বেগুন ভেজে নিচ্ছি। এই ঝিঙে আলু বেগুনের ঝোলটা খেতে ভালোও লাগে, তাছাড়া শরীর ভীষণ ঠান্ডা করে। এখানে আমি আলু আর বেগুন দিয়ে দিলাম, এটা ভেজে নেব আগে একটু। যে কোনো ঝিঙের রান্নায় শরীরে জলের অভাবটা কিছুটা হলেও পূরণ করে, শরীর ঠান্ডা থাকে। এভাবে বেগুন আলু ভেজে নিচ্ছি, বেশ একটু নরম হলে, সামান্য ভাজা ভাজা হলে, এখনও লাল লাল হয়নি, এখন আমি এর মধ্যে একটু ফোড়ন দেব। আমি এখন মেথি দিলাম, মেথি ফোড়ন, মেথিটা দিয়ে তেলটা আমার এমনিতেই গরম আছে, এই আলু বেগুনের সঙ্গে মেথিটাকে একটু ভেজে নিচ্ছি। এখন মোটামুটি আলুগুলো লাল হয়ে এসছে, বেগুনটাও ভেজে যাচ্ছে। হলুদ দিলাম, লবণ দিলাম, এবার দিলাম জিরে, আদা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, বাটা মশলাটা দিয়ে দিলাম। এবার এর সাথে তেলের সাথে একটু কষাবো যাতে তেলটা ছেড়ে আসে মশলা থেকে। এখন আমি ঝিঙে দিয়ে দিলাম এর মধ্যে, কাঁচা ঝিঙেগুলো দিয়ে দিলাম। ঝিঙে ভীষণই নরম, তখন দিলে একদম গলে ঝোল হয়ে যেত। এবার ঝিঙাটা দিয়ে আমি আস্তে আস্তে একটু কষিয়ে নেব, মশলার সাথে কষিয়ে নেব।
এবার এতে আমি বেশ কিছুটা চিনি দিলাম, এটা একটু মিষ্টি মিষ্টি হবে ঝোলটা, যেহেতু ঝিঙে আছে। এবারে এতক্ষণে আমার সবজিগুলো মশলাগুলো থেকে তেল ছেড়ে আসছে, এবার আমি জল দিয়ে দিলাম। এবারে আমি যে ডাল সিদ্ধ, কাঁঠালের দানা দিয়ে ডাল সেদ্ধ করেছিলাম, যার মধ্যে পোস্ত বাটা দিয়েছিলাম, সামান্য জিরে বাটা মশলা দিয়েছিলাম, এবার এতে দিলাম চিনি, একটা গোটা কাঁচা লঙ্কাও এর সাথে দিয়ে দিয়েছি, চিনি দিলাম, ডাল বাটাটা, এখানে ডাল বাটা আছে, কাঁঠালের বিচি সিদ্ধ আছে, ডাল সিদ্ধ কাঁঠালের বিচি সিদ্ধ করে বাটা যেটা দেখিয়েছি একটু আগে, সেটা এর মধ্যে আমি একটু চিনি মিশিয়ে নিলাম। চিনি মেশানোর পরে এখানে সামান্য একটু ফ্লেভারের জন্য ঘিটা দিয়ে দিলাম। এটা জিরে বাটাটা না দিলে এমনিও খাওয়া যায় ভাত দিয়ে মেখে। এবার ঝোল এদিকে আমার ফুটে আসছে। খুব ভালো করে ঝোলটাকে ফুটতে হবে, সব কিছু যেন সুসিদ্ধ হয়ে যায়। এবার আমি ঝোলটা অন্য একটি জায়গায় ঢেলে রাখছি। কড়াইতে ঝোল ঢেলে সেই কড়াইটা ধুয়ে নিয়ে কড়াইটায় বসিয়ে দিয়েছি। এবারে ওই কাঁঠাল দানা মটর ডাল বাটার যে মিশ্রণটা, সেখান থেকে আমি এই চাপাটির আকারে করে করে বড়া ভেজে নিচ্ছি। এটা ডিপ ফ্রাই হবে না, শ্যালো ফ্রাই হবে। মোটামুটি একদিকটা ভালো মতো হয়ে গেলে উল্টে আর এক দিকটা ভেজে নামিয়ে নেব। এই বড়াটা অত্যাধিক সুস্বাদু হয় খেতে, ডালের সাথেও খুব ভাল লাগে। এর মধ্যে আছে মটর ডাল, কাঁঠালের দানা সেদ্ধ, নুন, হলুদটা শুধু দেইনি, পোস্ত বাটা, জিরে আদা লঙ্কা বাটা, বাটা মশলা দিয়েছি, ঘি দিয়েছি, চিনি দিয়েছি, দিয়ে এভাবে এই বড়াগুলো করে নিচ্ছি। এপিটোপিট করে তেলে এপিটোপিট করে তুলে নিচ্ছি। এটা ছাকা তেলে না ভাজলেও অপূর্ব খেতে হয়। এবার বড়াগুলো তুলে নিয়ে ওই প্যানটার মধ্যে আমি কাঁচা পোস্ত আর গোটা কাঁচা লঙ্কা ঢেলে দিলাম, কাঁচা পোস্ত বাটা এটা বেটে রেখেছিলাম, আর কয়েকটা গোটা লঙ্কা দিয়ে ঢেলে দিলাম। এবার হালকা হাতে একটু নাড়াচাড়া করে ঝোলটা এর মধ্যে ঢেলে দেব, সবজির ঝোলটা, ঝিঙার ঝোলটা। খুব ঠান্ডা একটা খাবার, সেই রকম কোনো মশলা নেই, শুধু জিরা আদা আর একটু লঙ্কা বাটা, তাও খুব সামান্য পরিমাণে, আর একটু পোস্ত আর এই বড়া দিয়ে উপাদেয় এক গ্রীষ্মকালীন ঠান্ডা ঝোল, ঝিঙের ঝোল। ভীষণ শরীর ঠান্ডা থাকে এই ঝোলে। এটা বাটি ভরে ভরে খেলে শরীরে যাবতীয় টক্সিন বেরিয়ে যাবে। গন্ধরাজ অথবা
কাগজি লেবু দিয়ে এই ঝোল দিয়ে আলু সিদ্ধ মাখার সাথে ভাত খান।